ফ্লিপকার্ট এটা আমার সাথে কি করলো, আমি অর্ডার না দেবার পরও আমার কেন পার্সেল হলো এটা বুঝতে পারছিলাম না গাইস। আর মেসির ব্যাগটা এভাবে মাটিতে পড়তে হবে এটা কোনোদিনও আশা করিনি। সো হে গাইস, ওয়েলকাম টু মাই ভিডিও গাইস। সকাল সকাল সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছি, কারণটা হচ্ছে দোকানে যেতে পারে। দোকানে এসে দেখছি আমার পার্সেল এসছে, বাট আমার নামে এসছে আর আমিই জানি না। তো এই জন্য আর কি মনে মনে ভাবছিলাম যে সত্যি আমি পার্সেলটা কবে অর্ডার দিলাম, মানে এটা আমি বুঝতে পারছিলাম না গাইস। মানে সত্যি যদি অর্ডার দিই তাহলে তো মানবো যে না অর্ডার দিয়েছি, কিন্তু অর্ডার দিইনি তো কি করে মানবো যে অর্ডার দিয়েছি বলে। তাও বাধ্য মূল্য তোমাকে নিতে হলো, কিছু করার নেই গাইস। তো নিয়ে নিলাম, যা বটে বটে, বেশি মূল্য ছিল না। তো তারপরে আমি জাস্ট এখানে 1 টাকা খুচরা ছিল না, তো 1 টাকা খুচরা দিয়ে দিলাম। তারপর পার্সেলটা নিয়ে আমি বাড়ি চলে আর মনে মনে একটা কথাই ভাবছিলাম যে পার্সেলের মধ্যে কি আছে বাড়িতে গিয়ে দেখবো, ঠিক আছে। তো তারপর বাড়িতে গিয়ে এসে একটুখানি ওপেন করে নিচ্ছি পার্সেলটা। আর পার্সেলটা ওপেন করার পর দেখছি গাইস জামা, মানে মেয়েদের জামা। তো আমি তো দেখে এখানে পুরো অবাক, মানে কি বলবো গাইস, মানে আমার অ্যাকাউন্ট থেকে কোনোদিনও আমি মেয়েদের জামা অর্ডার দিইনি। আর আমি এইদিকে একটা কথাই ভাবছিলাম যে কে অর্ডার দিয়েছিল। তো তারপর আমাকে বললো নাকি জামাইবুর নামও আভি, তো জামাইবুর অ্যাকাউন্ট থেকে অর্ডার দিয়েছে। তো সেটাই ভাবছিলাম যে ফ্লিপকার্ট কোনোদিনও ভুল করতে পারে না, ঠিক আছে গাইস। আর তারপরে দোকানে চলেছিলাম, দোকানে একটুখানি মালটাল ভাগাভাগি করে নিচ্ছি। তারপরে গাইস বাড়ি চলেছি। আর বাড়িতে যেতে যেতে গাইস দেখতে হচ্ছে রাস্তায় এরকম পাথর। তো রাস্তাঘাট একটুখানি দেখে শুনে চলাফেরা করবে, কারণটা হচ্ছে রাস্তার এরকম পাথর যদি বাইকে কিংবা গাড়িতে ছিটকে মানে যদি সরিতে পায় কিন্তু প্রচন্ড আঘাত করবে। তারপর আমি বাড়িতে এসে পেয়ারা পাড়ার জন্য রেডি গাইস, মানে ভাবলাম খাবার টাবার খাবো না, আগে পেয়ারা পাড়বো, ঠিক আছে গাইস। আর এই বাসের তাড়াটা করে পাড়ছিলাম, কিন্তু এটা গাছটার থেকেও বড় বাসের তাড়াটা, ঠিক আছে। তো এই ছোট তাড়াটা করে ভাবলাম পারবো, যেহেতু এটাতে হয়ে যাবে। তো এটা কিন্তু যতটা সহজ দেখতে পাচ্ছিল ততটা সহজ ছিল না, কারণ হচ্ছে ওই চালের মধ্যে গুঁজা ছিল, ঠিক আছে। তো তারপর বাসের তাড়াটা করে আর কি পেয়ারাটা পাড়ছি, আর পেয়ারাটা পেড়ে নিয়েছি। আর এই দেখো পেয়ারা নিচে পড়ে গেল। আর এদিকে দেখো মানে পেয়ারাটা কি সিস্টেমে পেড়ে যায়, মানে 3টা 4টা পাতা রয়েছে, ঠিক আছে। আর পেয়ারাটা এত সুন্দর লাগছে না পাতাগুলোর সাথে, খুব সুন্দর লাগছে। তো তারপর আমি পেয়ারাটা ধুয়ে নিচ্ছি। আর এদিকে পেয়ারাটাই কামড় দেওয়ার পর এত সুন্দর লাগছিল, মানে কি বলবো গাইস, মানে সেই লাগছিল সত্যি। মানে তারপর আমি পেয়ারাটা খেতে খেতে জাস্ট এখানে একটা গাছের গান গেছিলাম। আর এই গাছগুলো তোমাদেরকে আগে দেখিয়েছি গাইস, কিন্তু কত ছোট ছোট ছিল, এখন কিন্তু কত বড় হয়ে গেছে। তারপর আমি জাস্ট মাঠের দিকে চলে, আর আমি এসে ভাবছিলাম যে ফুটবল খেলা হবে, তাহলে ফুটবল খেলা দেখবো আর আমি নিজে খেলবো, কিন্তু গাইস এখানে ফ্রি ফায়ার খেলা হচ্ছে, তাস খেলা হচ্ছে। তো আর কি ভাবছিলাম যে এগুলো কি হচ্ছে গাইস। আর সব থেকে অবাক করার দৃশ্য দেখো গাইস, পিছনে আগুন জ্বলেছে, সামনে ধোঁয়া খাচ্ছে আর তাস খেলা। আমি যেহেতু মাঠের মধ্যে চলে এসেছিলাম, তো কি করবো, ভাইয়ের ফ্রি ফায়ার খেলা দেখছিলাম। আমার ভাইটা হাত গ্লাস পরে কত সুন্দরভাবে খেলছিল, ঠিক আছে, দেখছিলাম। আর এদিকে সব থেকে অবাক করার দৃশ্য দেখো গাইস, মানে আমার বেস্ট প্লেয়ারের ব্যাগটা মানে মাটিতে নামিয়ে রেখেছে। আমি বললাম যে একটু কোলে রাখতে, তো কোলে রাখলো। তারপরে জাস্ট এই ব্যাগটা দেখতে পাচ্ছ গাইস, মানে এই ব্যাগটার মধ্যে কি নেই, যাবতীয় খেলা সবকিছু জিনিস হয়, কিন্তু যার কাছে যা কিছু থাকে সব মূল্য থাকে না। কিন্তু আমাদের বেলায় যখন আমাদের কাছে থাকতো না, তখন ভাবতাম যে কখন বাড়ি থেকে বুট কিনে দেবে। আর এইসব কথা বাদ দাও গাইস। তো এরা দেখছে আমার আর কি ভিডিও দেখছে, তো খুব ভালো লাগলো। তো গাইস নেক্সট ভিডিওতে দেখা হবে।